সকাল 9:30টায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং মহানগর সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন 20 দলের সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। মুখের চওড়া হাসিতে অনেকটা আত্মবিশ্বাসী দেখিয়েছে সদ্য সাবেক হওয়া এই মেয়রকে। এর কিছুক্ষণ পর বেলা 12টার দিকে মনোনয়ন ফরম জমা দিতে আসেন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আজম ও নাসির। অন্তত এক দশক পর নগর আওয়ামী লীগ কমিটির প্রভাবশালী প্রায় সব সদস্যই একসাথে ছিলেন তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। হেভিওয়েট দুই প্রার্থী ভোটের উৎসবে নিজেদের জন্য সমর্থন চেয়েছেন ভোটারদের কাছে। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকে নির্বাচিত করবেন, এটাতে আমরা বিশ্বাসী। আমার যে প্রত্যাশা ছোটকাল থেকে আমি যেটা লালন করে এসেছি, জনগণের এই বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা, সেটা করার ক্ষেত্রে আমি অত্যন্ত সততার সাথে, স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সাথে আমি সেটা পালন করব। এদিকে সকালে নগরীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রিটার্নিং অফিসার। আমাদের যে পূর্বে রেকর্ডগুলো আছে আমরা প্রত্যেকটা জিনিস মনিটর করব ক্লোজলি, এবং যখন যেখানে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটবে আমরা এটা খুব সিরিয়াসলি নেব এবং আচরণবিধির বিধিবিধান অনুসারে যে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা সেটি নেব। আগামী 1 ও 2 এপ্রিল মনোনয়ন বাছাইয়ের পর 10 এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন 9 এপ্রিলের মধ্যে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।